সুখ বার্তা হলো আজকে মাহফিলে আসার পথে 7:30টার পর প্রায় 8টার দিকে হঠাৎ করে জানতে পেলাম ভাদগড় নিবাসী আমার অত্যন্ত স্নেহাস্পদ নাজমুল হক দীপু তার আব্বা দুনিয়া থেকে তার আম্মা হসপিটালে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করি আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং তার আম্মার জীবনে গুনাহ ক্ষমা করে তার আম্মার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়। মঞ্চে এসে শুনেছি তার আম্মা আনোয়ারের আম্মা এই কিছুদিন পরে রমজানের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো সবকিছু মিলে আজকে আমরা ভারাক্রান্ত মন নিয়ে কবরবাসীর মাগফিরাত কামনার দিকে খেয়াল করে কিছু কথা বলবো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। বৃদ্ধর আগে যুবক চলে যায়, যুবকের আগে বৃদ্ধ চলে যায়, কিশোরের আগে শিশু চলে যায়, শিশুর আগে কিশোর চলে যায়। ভাইরা আমার, এমন ভাবে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে। কমিটিদের একজনের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা দান করে। আমি খুরশেদ ভাই, রোশেদ ভাই না, রোশেন ভাইয়ের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা করে, বলেন আমিন। আমি আপনাদের কাছে কিছু কথা বলবো যে এই টাইমে ওয়াজ শেষ হয়ে যাওয়ার কথা, এই টাইমে এসে আমি মাইক ধরেছি। রাত্র বাজে 12টা। কয়টা বাজে? 12টা। তবে রাত্র গভীর হলে আমরা বাড়িতে যাওয়ার জন্য মনটা টানে, কিন্তু আমাদেরকে ছেড়ে যারা চিরদিনের জন্য কবরে চলে গেছে তারা কি আর আসতে পারে? আমি চলে গেলে কি আর ফিরে আসবো? আসবো না। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মাঝে পচন ধরে না। আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। কবরে 3 শ্রেণীর বান্দা বসবাস করতেছে। এক শ্রেণী কবরের ভিতরে জাহান্নামের ফোকাস আগুনের হাওয়া ঢুকতেছে, আর এক শ্রেণী কবরের ভিতরে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে। আর এক শ্রেণী তারা ঘুম থেকে উঠতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে জান্নাতের খাবার খাইতেছে। তো সুতরাং যার কবরে আগুন জ্বলে সেও আল্লাহর বান্দা, যে জান্নাতের গালিচায় ঘুমায় সেও আল্লাহর বান্দা। এই দুইটার মাঝে পার্থক্য কি? এক বান্দা আযাবের মধ্যে আছে, আরেক বান্দা ঘুমাইতেছে। পার্থক্য হলো আমি দুনিয়া থেকে বান্দা হয়ে এসেছিলাম, বান্দা হয়ে কবরে গেছি। আরেক বেচারা যে ঘুমাইতেছে সে বান্দা হয়ে এসেছে, আল্লাহকে রাজি করে বন্ধু হইয়া কবরে গেছে। সুবহানাল্লাহ। এই ছেলেরা, তোমরা গল্প করতেছো দেখতেছি, তোমরা কথা বলতেছো, কথা বন্ধ করো। কেউ কথা বলবেন না বাবা। আমি বলেছিলাম বান্দা আর বন্ধু এক জিনিস না। কথা বলেন ঠিক কিনা? বান্দা আর বন্ধু এক জিনিস। আমার ভাইয়েরা, বান্দা বান্দাকে ভুলে যাবে 1 বছরের 100 বছরের ভিতরে।
আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার নামটা কি বলতে পারবেন, আপনার বাপের নাম কি বলতে পারবেন, আপনার দাদার নাম কি বলতে পারবেন, যদি বলি আপনার দাদার বড় বাপের নাম কি, বলবেন যে আমি জানি না। 150 বছর ইতিহাসে আপনার নাম বিলুপ্তি হয়ে যাবে। এখন দেখতেছেন বাতিজা নাই নাতনি ফাও, এমন এক প্রজন্ম আসবে নাতির ঘরের পতির ঘরে যে হবে সে আপনার নামটাই জানবে না। কিন্তু যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন, 750 বছর বড় বাবা শাহজালালের মতন আপনার নাম মনে রাখবে। শর্ত আছে দুইটা গুণ যার মধ্যে রাখতে পারবে, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, সে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুইটা কোয়ালিটি, 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এই ঈমান আর নেক আমল যে ধরে রাখতে পারবে দুনিয়াতে থেকে, সে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাই দিবে। আর যদি আপনি দুইটা কোয়ালিটি না থাকে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ঈমান আর নেক আমল যদি না থাকে, এবার আপনি এমপি হন, মন্ত্রী হন, ওসি হন, ডিসি হন, যত প্রকার লেভেল মার্কা বান্দা হন, সব ক্ষতিগ্রস্ত। এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। তাহলে সফল কাম কারা? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমানদার, নেক আমল যারা করে, যারা সৎ উপদেশ দেয়, যারা ধৈর্যশীল, ধৈর্যের উপদেশ দেয়, এদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা জান্নাতি। আর এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। পচা বীজ মাটিতে। আরে বাবা এখানে হাইটেন না, বুঝেন না কিছু, যে স্ট্যান্ডার লড়াচড়া করে আমি পা দিয়ে ধরে রাখছি, বুঝেন না? স্ট্যান্ড লড়লে তো একটা আওয়াজ হয়, অন্যরকম একটা আওয়াজে, এরকম বুঝতে হবে। মহব্বত এখন আল্লাহু আকবার, চিৎকার মারে এখন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের কিছু আয়াত আছে আমার হাতে। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিন্তু হাফেজ না, আমি কারিয়ানা জীবনে পড়ি নাই, আমার আম্মা আমার কোরআন শরীফ পড়াইছে। এই জন্য আমার যদি ভুল হয় আমার দইরা দিয়েন, খুশি হব। বাজারে গিয়া সমালোচনা করি না, আপনাদের সামনে কথা কইতে আমার ডর করে, কোন সময় কোনটা কাটতে না সেটা দিয়ে।
শুনেছি। আল্লাহু আকবার কোন না কেন? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? আরো জোরে লাগেনি? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আবার পড়ছি, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওয়ালিয়ুন, অভিভাবক। সুবহানাল্লাহ। কাদের? আমানু, যারা ঈমানদার। তার মানে ডকুমেন্টস হয়ে গেল, যারা ঈমানদার তাদের অভিভাবক একজন। যদি কোন তিনি কে? তো আল্লাহ যদি অভিভাবক হয় টেনশন আছে? আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় ঈমানদারদের, তখন কি হয়? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। তা আমার তো মনে হয় যে পোলাপানগুলোর প্রতি আল্লাহ রাজি, এই জন্য তারা গানের কনসার্ট না করে কোরআনের বাগান সাজাইছে। গাঞ্জার আড্ডা না বসাইয়া প্রেমের আড্ডাই বসাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হয়েছে নাকি আপনারা? আমার লাইন ঠিক আছে নি আজান? আচ্ছা ঠিক আছে। তাহিরিরে নতুন করে চিনার লাগতো না। তাহিরিরে করিমগঞ্জের মানুষ ভালো করে চিনে। হ্যাঁ, আমি ডরেন না বিলারো বাবা চিনি ছিল, কিন্তু এটা প্রেমের ভাব। কথা বলেন ঠিক না বেডে? এটা কিসের ভাব? আমি যখন তেলাওয়াত করি করিমগঞ্জের পূর্ব নয়াকান্দির বেড়াইতে আল্লাহু আকবার বলো, এই কথা বলতে হয় না। তেলাওয়াত শেষ করলে সাথে সাথে তাদের প্রেমের ভিতরে, তাদের অন্তরের ভিতরে প্রেম উঠে। কথা বলেন ঠিক কিনা? এতেই প্রমাণ হয় যে আমরা এই করিমগঞ্জের মানুষ কোরআন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তামসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যায়। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। যে আলোর পথটাই হলো নাজাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আরেকদিকে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুত, এবং যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যখন অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ওই তাগুতের চক্র তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই অন্ধকারের রাস্তাটা শুধুমাত্র রাতের অন্ধকারের মতো নয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর তারা আগুনের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিনের জন্য বসবাস করবে। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই দুনিয়ার মধ্যে যারা মন্দ অর্জন করবে, এই দুনিয়ার মধ্যে যারা মন্দ উপার্জন করবি, তার পাপ তাকে বেষ্টন করে নিবে, তারাই আগুনের অধিবাসী হবে, আর তারা সেখানে চিরদিনের জন্য বসবাস করবে। এখন প্রশ্ন হলো হুজুর, জাহান্নামের আগুনটা কি? জাহান্নামের আগুন বড় কঠিন। এই করিমগঞ্জ পূর্ব নোয়াকান্দিতে প্রত্যেকের ঘরের মধ্যে চুলা আছে না নাই? চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। যদি জাহান্নামের আগুন আল্লাহ মানুষ দিয়া বানায়, আর এই মানুষটা যদি আমি তাহিরি লাকড়ি হইয়া যাই, কি হবে আমার ওয়াজ দিয়া? এই জাহান্নামের আগুনের লাকড়ি যদি আপনারা হয়ে যান, কি হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি না? আমি বলছি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার তারাই আল্লাহর কাছে নাজাত পাবে। যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে রেজাল্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের আগুনটা বানাইছি ওই কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষগুলো আর পাথর কাকে দিয়া বানাবো? আল্লাহ বলছেন এই আগুনটা কাফিরদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি। কারণ এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানের লঙ্ঘন যারা করে, তারা তিনটা জায়গার ভিতরে পাগল হয়ে যাবে। এক নম্বর জায়গার নাম হলো কবর, দুই নম্বর জায়গার নাম হলো হাসর, তিন নম্বর জায়গাটা হলো পুলসিরাত। এই তিনটা জায়গা অসহায় হয়ে যাবে। হায় রে, এই করিমগঞ্জে যে শুভ ছেলেটা মারা গেছে কারেন্টে লাগার পরে, এক তো হলো কারেন্টের যন্ত্রণা, কিছুক্ষণ পরে সে মৃত্যুর যন্ত্রণায় ভুগেছে। শুভর কারণে মাহফিলটা কিন্তু থেমে থাকে নাই। শুভ আমারে দাওয়াত করছে, তার সঙ্গে বন্ধুরা গিয়ে আমারে দাওয়াত করছে। শুভ মারা গেছে, ডেট আমি করছি, আমার সঙ্গে ছবি তুলছে, আজকে দেখলাম। শুভ ঠিকই কবরে চলে গেছে। শুভর কারণে শুভর দাওয়াতের মাহফিলটা বন্ধ থাকে নাই। এটার দ্বারা প্রমাণ হলো আমি চলে গেলে আমার ঘরের বাজার বন্ধ থাকবে না। আমি চলে গেলে আমার জন্য কোনো কাজ আটকাইয়া থাকবে না। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন না আপনি মারা গেলে বুঝে আপনার ঘর অর্ধেক তুলছেন, অর্ধেকটা বাকি থাকবে। না না, 2-3 দিন আপনার জন্য কাঁদবে, 4-5 দিনের মাথায় আপনার পরিবার আপনাকে ভুলে যাবে। আপনার প্রাপ্ত সম্পদ যা ছিল সব ভাগাভাগি করে নিয়ে যাবে। 3 ভাই বাপের সম্পত্তি পাবে, 1 ভাই চলে গেছে, বাকি সম্পদ 2 ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে ভাগ হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম শুভ মারা গেল, মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ কিন্তু তাদের বন্ধু বান্ধব কেউ নেয় নাই। শুভর কষ্টের ভাগ শুভকে নিতে হয়েছে। কবরে আযাবে থাকলে কবরে শুভর ভাগ শুভ নিবে, যদি সুখে থাকে সুখের ভাগ কেউ যেমন নিতে পারবে না,
কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না। গুরুস্থানটার ভিতরে, গুরুস্থান আছে না, গুরুস্থানের ভিতরে মানুষ হাও মাও করে কাঁদতেছে, কেউ কান্নার আওয়াজ শোনে না। বন্ধুরে আমার, ও পূর্ব নয়া কান্দির বাবা, ও আমার করিমগঞ্জের বাবাজিরা গো, ও আমার কিশোরগঞ্জের বাবারা, কবরের আযাবে কবরের ভিতরে হাও মাও করে কাঁদতেছে। ডানে একটা কবর, বামে একটা কবর, মাঝখানে এক হাত ডিফারেন্স। এইভাবে শত শত মানুষ কবরে পড়ে আছে। এক কবরে আযাবে ভোগ করলে আর এক কবরে খবর নাই। মাটির নিচে 3.5 হাত দিছে, আপনজনরা কাঁদতেছে, কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পারতেছি না। পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী। দুনিয়ার সম্পদের ভাগ নিলেও কবরের আযাবের ভাগ কেউ নিবে না। আমি আমার বাবাকে 5 বছর হলো হারাইলাম। সুখী কিনা দুঃখে আমি জানি না। এই যে বন্ধু শুভ কবরে সুখী কিনা দুঃখে আছে, কত খবর দেশ বিদেশ থেকে নিয়েছি, কিন্তু তার কবরে আযাবের খবর আমি নিতে পারি নাই। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বলুন, পড়বে কি আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব। ইস মাশাআল্লাহ। আর রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামাই, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল কইরা সবাই পড়েন, আসল ঘরের নাম কি? কবর। এমন একটি জায়গা যেই জায়গায় গেলে আর কষ্টের কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, আমি বলতে চেয়েছিলাম রাস্তা হলো দুইটা। একটা রাস্তা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এমন রাস্তা যা আল্লাহ বলছে করো তা করতে হবে। আর একটা রাস্তা হলো যা কইরো না তা থেকে দূরে থাকতে হবে।
যদি আপনি আল্লাহর বিধান না মানেন, জাহান্নামের উপর দিয়া পুলসিরাতটা আল্লাহ কায়েম করবে। কায়েম করে বলবে, যা পুলসিরাতটা পারিয়া জান্নাতে যা। কিন্তু সবাই রাস্তার মধ্যে উঠবে, কিন্তু পা কেটে পিছলাইয়া নিচের গর্তে পড়ে যাবে। আর ওই গর্তের নাম হলো জাহান্নামের গর্ত। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বার তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে দেখেন প্রথম আসমানটা সাদা, দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে, আর একটা আসমান তামা দিয়া বানাইছে, আর একটা আসমান স্বর্ণ দিয়া বানাইছে, আর একটা আসমান আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। পাথরের তৈরি আসমানটা হালকা না ভারী, লোহার তৈরি আসমানটা হালকা না ভারী। বাড়ি ছাদ আটকাইতে গেলে ফাউন্ডেশনের খুঁটি দেওয়া লাগে কি লাগে না? এত ভারী আসমানটা বানাইছে, একটা আসমান দিকে আর একটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সাউন্ড একটু তুলে রাখেন, একটু তুলে রাখেন। الذي خلق سبع سماوات طباقا। কে কইছে আমরা পোলাপান কোরআন শরীফ বুঝে না? আমার ছেলেরা কোরআন বুঝে। কে বলছে ছেলেরা কোরআনের মাহফিলে বসে না? এই ছেলেরা, কোরআন তেলাওয়াত করতেছি, হৃদয়ে আনন্দ লাগে কি লাগে না? তোমরার ভিতরে আনন্দ লাগে কেন আমি জানি, কারণ সারাদিন রাস্তাঘাটে আমাকে নিয়ে তোমাদের কাছে আমার বিরুদ্ধে কথা বলে। ফেসবুকে তোমাদের আইডির সামনে আমার বিরুদ্ধে কথা, ভিডিও বার্তা বেশি আসে। তোমরা চাও তাদেরকে দেখাই দিতে, দেখো আমাদের তাহিরি হুজুর পারে। কথা বলো ঠিক কি না বলো? এটা তোমাদের গর্ব। আমি চেষ্টা করি তোমাদেরকে পজিটিভলি কিছু কথা বলে তোমাদের হাতের মধ্যে কিছু অস্ত্র দেওয়ার জন্য, তাদের জবাব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ আলোচনা করছি, কতগুলো আয়াত পড়ছি। কিছু কিছু মৌলবী আছে স্টেজে বসে ওয়াজ করবো ইউসুফ নবীর কাহিনী, ইব্রাহিম নবীর কাহিনী, মুসা নবীর কাহিনী। হ্যাঁ, তোমরা পড়ো, অসুবিধা নাই। কিন্তু আমার নবীর আলোচনা শুনলে জ্বলে কেন? সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন? হাত দিলে হাত দিলে হাত দিলে বল ঠিক কিনা? ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? কমর ভাঙ্গালাম, অন শুরু করছি না, কেবল ভূমিকার মধ্যে আছি। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, হাতেস না বেটা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে? বাবা আগের জাতিলা মাছ খাইছে তো আঙুল দেখো হুজুর, আর বুঝো ছুরিতে বুঝি ফার মারছে,
বেড়া বেড়া মাশাআল্লাহ লাইট দারাজ করে হ্যাঁ জানি জানি সব বাজি মারহাবা কোন গেলে গিয়া তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আমার আর 20 মিনিট চলবো তো ইনশাআল্লাহ আরে না বৃষ্টি আই করতেছে আজকে বৃষ্টি আইলে সব খার হয়ে জিকির শুরু করে দেব পুরা মাঠের মধ্যে এরই ক্ষেত লাগাইলাম আল্লাহ আল্লাহ যতটা সহ্য করতে পারি উদ্দুরের বৃষ্টি দিও যাতে কৃষকটা ধান লইতে পারে সালাতুল ইস্তিসকার নামাজ তো চলতেছে আমি অনেকে কইতাছে আমি নাকি ইস্তিসকার বিরুদ্ধে কথা কইছি আসলে আমি নামাজের বিরুদ্ধে কথা কইছি না আমি কইছি যে যারা মাঠের মধ্যে যায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে এরা হাত তুইলা দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আপনি বৃষ্টি দেন হ্যাঁ সুন্দর এই লোকগুলো আবার মসজিদের এসির ভিতরে বসে থেকে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত আমি কইছি এই কথাটা যে আপনি হিয়া নাকি হাসিলাই যাচ্ছেন ভিতরে না করেন গেলে আমি তো ওই রূপটা ধরছি এই রূপটা শুধু ওপেন করে দিছি অনেকে আমি বলে সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে আসলে আমি নামাজের বিরুদ্ধে না আমার কাম হইলো খালি দইরা দেওয়া আমার কাজ কি শুধু দইরা দেওয়া এতটুকু আমার দায়িত্ব আর কোনো দায়িত্ব নাই আলহামদুলিল্লাহ এরপরে যেই লোক যিনি যার বিরুদ্ধে ব্যাপারে বলছিলাম উনি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বেদাত কো এর লাগি আমি রাগ করছি জাম হিয়ানো তুলেন হাত আর এখানে বইটা রাখেন এটা তো মুনাফিকি আচরণ ঠিক তো এই দোয়া কাজ হইব আপনি তো দোয়া করছেন আর এমনটা আমি তো গ্রামে থাকি গ্রামের কৃষকরা কইতাছে আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্রটা দো যাতে ধানটা তুলতাম পারি আল্লাহ সামরাত রৌদ্র লাগলে লাগছে পেটটা তো শান্তি আছে শুনেন তাহির হুজুর হুদুদি কথা কোনা মনে রাখবেন ভিতরটা কিন্তু আছে এরা কইছে রৌদ্র তাপ লাগতেছে দেখা রৌদ্রের তাপের কারণে সালাতুল ইস্তিসকার নামাজ পড়বা লাগে কইছে না পরিষ্কার কথা খরা লাগে ফসল হয় না ক্ষেত ফাইটটা যায় ধান মরে যেতেছে গা বাউ লাগে গেছে গা সাহাবীরা নবীর কাছে নবী গো অনুর্বর হয়ে গেছে উর্বর করার জন্য একটু জমিনে বৃষ্টির প্রার্থনা করেন রাসূল দোয়া করছে বৃষ্টি নাইমে গেছে সুবহানাল্লাহ করে আর রৌদ্রের কারণে যদি বৃষ্টি নামাজ পড়তো আমরা 43 এমন 43 46 47 সৌদি আরব প্রতিদিনই তোরে তো হেরা প্রতিদিনই বললে গরমে লেগে বাজবা লেগে সালাতুল ইস্তিসকার নামাজ কথা কোন ঠিক না বেটি এইজন্য সবকিছু আমরা বুঝাই নাই তা আমরা বুঝি এগুলা বুঝি বাজার আমনে এসি তাহেন তো বাইরে একটু বেশি রৌদ্র লাগে আর কি আর যে বেটা খেতে বেরোতে হের শরীরে রোদ লাগে না গড়ে ধান থাকলে গড়ে শাল থাকলে কৃষকের মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে কথা কোন ঠিক এমনি কইতেন যে আল্লাহ একটু ছায়া টেয়া দাও যেন আমরা একটু বেঁচে টেঁচে থাকতে পারি কথা কোন ঠিক কিনা বলেন আমার কথার যুক্তি বুঝতেই কি তাকে হেরা কো আমি বলে সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে বেটা যত বড় হুজুরই হোক আমার দেখার বিষয় না তো যদি উনি ইলিগাল করে উনি বলতেছে আমার নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না তো উনি যাইয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়লি কি দিব 20 টাই পড়ব অতি সোজা আপনি অন্তর ঠিক করেন আপনি জবান ঠিক করেন আপনি মানবতার কাজ করলে কি দিব হাজার মানুষের কর্মসংস্থান খুললে কি দিব আপনার দ্বারা তো ঈমান গ্রহণ করার কোনো সন্ধান পাওয়া যাবে না কথা কোন ঠিক না বেটি হ্যাঁ মালের লাভ হইতে পারবো টাকা পয়সা রুজি করতে পারবো এই রাস্তা ঠিক আছে আপনার কিন্তু এই রাস্তা অন্ধকার কথা কোন ঠিক না বেটি যে উম্মত বলে যে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে এর আগে নবী আছেন না আমি করিমগঞ্জ জানতাম চাই পূর্ব নয়াকান্দি আপনারা বলেন আমার নবী 40 বছর নবুয়ত পাওয়ার আগে কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল উনি নবী ছিল কি ছিল না এই 40 বছর নবী ছিল কি ছিল না মার রেহেমে নবী ছিল কি না আব্দুল্লাহর পেশারিতে আসার আগে নবী ছিল কি না আদম থেকে ঈসা পর্যন্ত নবী হওয়ার আগে নবী ছিল কি না চন্দ্র সূর্য হওয়ার আগে নবী ছিল কি না তাহলে আপনি কোন ওয়াজ করলেন একটু চিন্তার ব্যাপার আছে আমি জাস্ট এটা ধরাই দিতে পাবলিকরে যে আপনার মুখে মধু অন্তরে বিষ
কষ্ট হয়েছে আপনাদের? আমি কি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে, বৃষ্টি প্রার্থনা নামাজের বিরুদ্ধে, উনার সিস্টেমের বিরুদ্ধে, উনার কর্ম পদ্ধতি যে ভালো না এটা ধরাই দিছি আমি। ঠিক আছে, আমি বলছি যে এমনি